ভারতের পেঁয়াজ রপ্তানি বাজারে বড় ধাক্কা লেগেছে। আর এর পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা। ভারতীয় রপ্তানিকারকদের দাবি, প্রতিবেশী দেশগুলো অবৈধভাবে পাচার হওয়া ভারতীয় পেঁয়াজ বীজ ব্যবহার করে এখন নিজস্ব উৎপাদন বাড়াচ্ছে। ফলে ভারতের ওপর নির্ভরশীলতা দ্রুতই কমছে। এতে ভারতের ঐতিহ্যবাহী রপ্তানি বাজারগুলোতে বড় ধস নেমেছে। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বহুদিন ধরেই অনিয়মিত। ২০১৯, ২০২০, ২০২৩ থেকে ২০২৫ বিভিন্ন সময়ে নয়াদিল্লি বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বাংলাদেশ সহ প্রধান ক্রেতা দেশগুলো বিকল্প উৎসে ঝুঁকে পড়ে। বিশেষ করে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে আমদানি করছে এবং নিজস্ব উৎপাদন বাড়াচ্ছে। ফলে ভারতীয় পণ্যের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থ বছরে ভারত বাংলাদেশে ৭.২৪ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা ভারতের মোট রপ্তানির ৪২%। কিন্তু ২০২৫-২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময় রপ্তানি নামতে নামতে দাঁড়িয়েছে মাত্র ১২,৯০০ টনে। সৌদি আরবও প্রায় ১ বছর ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। রপ্তানিকারকদের মতে, ঘন ঘন নিষেধাজ্ঞা ও দাম নির্ভর নীতি পরিবর্তন ভারতের নির্ভরযোগ্যতা নষ্ট করেছে। অন্যদিকে ভারতীয় বীজ পাচার হয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও চীনে পেঁয়াজ চাষ বাড়ায় ভারতের বাজার আরো সংকুচিত হচ্ছে। অনেক দেশ এখন নিজের উৎপাদিত পেঁয়াজই স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।